বন্ধুরা, এখান থেকে আমরা পায়ে হেঁটে কামাখ্যা মন্দির পর্যন্ত যাব। এই রাস্তাটা প্রচুর যানজট থাকার জন্য যে অটো বা রিক্সাগুলো যায় তারা সাধারণত এই সময় প্রবেশ করতে পারে না, যেহেতু এই মেলার সময়। অটো বা রিক্সাগুলো প্রতি মাথা পিছু 25 থেকে 30 টাকা করে ভাড়া নেয়। যদিও এই রাস্তা দিয়ে হেঁটে যেতে কোনো অসুবিধা হবে না। আর এই হচ্ছে কামাখ্যা মায়ের মন্দিরের যে গেট, প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে আমরা এবার ভিতরে প্রবেশ করব। এই মন্দিরটা দেখতেই পাচ্ছেন যে প্রবেশদ্বারটা। আর এইটা হচ্ছে কামাখ্যা মন্দিরে ঢোকার আগে যে মেন ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে আপনারা চারিদিকে যে পাহাড়ের দৃশ্য সেটা খুব সুন্দরভাবে আপনারা দেখতে পারেন। এই দেখুন, এখান থেকে চারিদিকে যে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, চারিদিকে পাহাড়ে ঘেরা, খুব সুন্দর একটা দৃশ্য। এখান থেকে রাস্তা প্রায় 5-6 কিলোমিটার রাস্তা, তবে এটা মাথায় রাখতে হবে, রেখেই যেতে হবে, আপনাদেরকে এগোতে হবে। তবে যেহেতু অম্বুবাসী মেলার সিজন, এই সময় মন্দির চত্বরে প্রচুর ভিড় থাকে আর প্রচুর তীর্থযাত্রীদেরও ভিড় থাকে, যার জন্য কিছু করার নেই, এই কষ্টই করতে হবে। তবে কষ্ট মালুম হয় না, রাস্তা দিয়ে যেতে যেতে চারিদিকে যে মুগ্ধকর দৃশ্য আর সমস্ত মানুষের ঢলের মধ্যে দিয়ে আপনিও আরামসে হেঁটে মন্দিরে পৌঁছে যেতে পারবেন। কোনো কষ্ট আপনারা মালুমই পাবেন না। মন্দিরে যখন ঢুকবেন আপনারা দেখতেই পাবেন এই সমস্ত প্রসাদ ঘর, এখান থেকে আপনারা ডালা নিতে পারেন। আর ঢোকার সঙ্গে সঙ্গেই এই দুটো মন্দির আপনারা দেখতে পাবেন। হ্যাঁ, এখানে সুন্দর মায়ের মূর্তি বানানো আছে। তারপরে ধীরে ধীরে মন্দিরের মধ্যে প্রবেশ করলে আপনারা বিভিন্ন রকমের তান্ত্রিককে আপনারা দেখতে পাবেন আপনাদের চোখের সামনে। মন্দিরটা অসাধারণ সুন্দর। মন্দিরের প্রত্যেকটা সিঁড়িতে লোকের ঢল নেমে আছে আর নাগারা সুন্দর নৃত্য করছে। আপনারা দেখতে পাবেন এই সময় কামাখ্যা মন্দিরে নাগা সাধুদের প্রচুর। এখানে আপনারা দেখতে পাবেন নাগা সাধুদের অসম্ভব সুন্দর নৃত্য। আর সমস্ত বিভিন্ন আখড়া থেকে আসা যে নাগা সাধুরা আছে, তারা এখানে এই সময়, এই অম্বুবাসী মেলার সময় কামাখ্যা মায়ের মন্দিরে এসে উপস্থিত সাধনা করার জন্য। যেহেতু আমরা সবাই জানি কামাখ্যা হচ্ছে অন্যতম একটি তীর্থ। এখানে সমস্ত দেশ দেশান্তর থেকে সমস্ত লোকেরা আসে, সমস্ত সাধু সন্ন্যাসীরা আসে মায়ের তপস্যা করার জন্য। আর এই যে ছাগল দেখতে পাচ্ছেন, এখানে সবাই আসে তাদের মনস্কামনা পূর্ণ হলে তারা এই ছাগল এখানে বলি দেয়। এই ছাগল অর্থাৎ পাঁঠা তারা এখানে বলি দেয়। এই সমস্ত যে নাগা সাধুরা আছে, যে নাগা সন্ন্যাসীরা, যে মহিলা তারাও তাদের কার্যকলাপ এখানে নাগারা একে অপরকে উৎসাহিত করে, অংশগ্রহণ করে। নাগারা আর এই যে মায়ের মন্দির এখানে দেখতেই পাচ্ছেন, এখানে মন্দির প্রবেশ করার জন্য সবাই দক্ষিণা দিচ্ছে আর সেই দক্ষিণা নিচ্ছে। এখানে সবাই মায়ের মন্দিরে মাথা ঠেকাচ্ছে। কতটা মনের মধ্যে ভক্তি থাকলে তবেই এগুলো সম্ভব। আর হিন্দু ধর্ম মানে ভক্তি। দেখতেই পাচ্ছেন নাগারা উৎসাহের সঙ্গে ঘুঙরু বাজিয়ে নাচতে নাচতে চলছে মায়ের মন্দিরে। এই যেন এক অপরূপ সুন্দর দৃশ্য, যা দেখে সত্যি আনন্দ। আজ এই অম্বুবাসী মেলাতে আমরা সেই অসাধারণ দৃশ্যের সাক্ষী হয়ে উঠলাম। আশা করব এই ভিডিও আপনাদের ভালো লাগছে। প্রত্যেককে অনুরোধ করব এই ভিডিও লাইক ও শেয়ার করার জন্য। মন্দির চত্বরে পূজাও চলছে, আপনারা দেখছেন পুরোহিতরা মন্দির চত্বরে পূজা করছে। বিভিন্ন মানুষ তাদের মনস্কামনার জন্য এই সমস্ত আয়োজন। দেখতেই পাচ্ছেন পুরোহিত মশাই কত সুন্দরভাবে পূজা করছে।
মন্দির চত্বরে অসম্ভব মানুষের ভিড়। সমস্ত নাগারা বসে আছে তাদের আখাড়াতে, আর সমস্ত দর্শনার্থীরা আসছে সেই নাগাদের কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জন্য, আর নাগারা হাত তুলে তাদেরকে আশীর্বাদ দিচ্ছে। দেখতেই পাচ্ছেন নাগা বাবা ডাকছে, সবার মাথায় তিলক লাগিয়ে দিচ্ছে। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার